ন্যূনতম কোনো শেখার মতো আদর্শ আর্জেন্টিনার ওই খেলোয়াড় মেসি, তার মধ্যে কিছু নাই, শেখার মতো কিছু নাই তার মধ্যে। 9 বছর একজন মহিলার সাথে সে অবৈধ জিনা ব্যভিচার করার পর তার 2টা বাচ্চা হয়েছে। 9 বছর পরে পৃথিবীবাসীকে বলছে এই 2টা বাচ্চা নিয়ে সে বিবাহ করছে ওই মেয়েকে। এটার এই আখলাক চরিত্র যার, সে একজন মুসলমানের প্রিয় হয় কিভাবে? তার পছন্দের খেলোয়াড় হয় কিভাবে বেটা? আল্লাহ তাআলা কি বিবেকের মধ্যে পেশাব করছে শয়তানে? সব রেডি, রাত জেগে আর্জেন্টিনার খেলা দেখবে। আস্তাগফিরুল্লাহ। চিৎকার মারছো, লাফাইছো কার জন্য? কাফেরের জন্য, বেঈমানের জন্য। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য যুবকরা, নওজোয়ান, আমি তোমাদেরকে বলি ভাই, অনেক ছেলে আলহামদুলিল্লাহ আমাদেরকে মহব্বত করো, আমরা জানি। তোমাদের এই মহব্বতের দাবিতে বললাম, যদি একটা ছেলেও আমাকে মহব্বত করো, সেই মহব্বতের দাবিতে বললাম, শক্তি তোমার কাছে, তোমার শক্তির শরীরটা নষ্ট করো না। আল্লাহ বলছেন ইসলাম ভিন্ন, বাকি যা করো গুনাহ, নাফরমানি, কোরআনকে বাদ দিয়ে, সুন্নতকে বাদ দিয়ে, আল্লাহ বলে আমি গ্রহণ করব না। আখেরাতে ক্ষতিগ্রস্ত হবা বান্দা, ক্ষতিগ্রস্ত হবে। আজকের মদ, আজকের জুয়া, আজকের ফ্যান্সিডিল, আজকের নর্তকী, আজকের সিনেমা, আজকে নাটক, আজকে গেমস, আজকে উলঙ্গ ছবি, আজকে ফুটবল, আজকে এই সমস্ত অশ্লীলতা, সব কিছু তোমাকে, এগুলোতে ইসলামে অনুমোদিত না, ইসলাম ভিন্ন আমল। অতএব এগুলো আখেরাতে তোমাকে কষ্ট দিবে, ক্ষতি করবে, লস হবে, লস হবে। ইমানদার এটাই বললেন। ইমানদার দাঁড়াইয়া বললেন যে আজানের আওয়াজ স্তব্ধ হয়ে যায়, খেলার আওয়াজ উপরে উঠে যায়, এর চাইতে বড় বদনসিবি আর কি হইতে পারে? সে জাতির কপালে মুসিবত ছাড়া আর কি আসবে? কি আসবে মুসিবত? আল্লাহ তাআলা আমার যুবকদেরকে বুঝ দান করে। সবাই একরকম হইও না ভাই, সবাই একরকম। 2-4 জন গাফেল থাকবেই, 2-4 জন থাকবেই।